আমাদের প্রথম প্রোগ্রামটা আমি প্রিন্ট করব পিএইচপিতে। আমরা তো দেখছেন বিভিন্ন রকম প্রিন্টিংয়ের যে ফাংশনগুলো আছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বিভিন্ন রকম। আমার সি প্রোগ্রামে প্রিন্টিং ফাংশন হচ্ছে কি আপনার প্রিন্ট এফ নামক একটা ফাংশন আছে, যেটা হচ্ছে কি আপনাকে কনসোলে মেসেজ দেখাবে, মেসেজটাকে প্রিন্ট করে দেখাবে। তারপর হচ্ছে গিয়ে ডকুমেন্ট ডট রাইট, এটা হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের প্রিন্ট ফাংশন। তারপর হচ্ছে আপনার সি শার্পের প্রিন্ট ফাংশন হচ্ছে কনসোল ডট রাইট লাইন, সরি রিড লাইন, হ্যাঁ রাইট লাইন। এটা হচ্ছে আপনার সি শার্পের প্রিন্টিং ফাংশন। জাভার প্রিন্টিং ফাংশন হচ্ছে গিয়ে রাইট এলএন। এগুলো হচ্ছে আপনার বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ধরনের প্রিন্টিং ফাংশন। আর পিএইচপির প্রিন্টিং ফাংশনটা হচ্ছে আপনার ইকো। পিএইচপির প্রিন্টিং ফাংশন কি? ইকো। এই ইকো দিয়ে আমরা পিএইচপির যে কোনো ধরনের মেসেজ আমরা প্রিন্ট করাইতে পারি। কথা বুঝতে পারছেন কিনা? এখন এই ইকো দিয়ে আমি ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে আমি যে কোনো একটা, আমাদের প্রথম প্রোগ্রাম যেহেতু আমি হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করি, কেমন? এটা হচ্ছে আমার পিএইচপির প্রথম প্রোগ্রাম। এখন দেখেন এই প্রোগ্রামটাকে আমার ব্রাউজারে দেখাইতে হলে কি করতে হবে বলেন তো? যেহেতু আমার এটা পিএইচপি প্রোগ্রাম, পিএইচপি ফাইল আমি htdocs-এর মধ্যে রাখছি, সেহেতু লোকাল হোস্ট দিয়ে আমার এটাকে চালাইতে হবে। লোকাল হোস্ট আমার ব্যাচের ফোল্ডারের যে নাম, সেই নামটা দিতে হবে। ফোল্ডারের নামটা কি? ফোল্ডারের এই নামটা দিলে সে অটোমেটিক্যালি, যেহেতু আমি ইন্ডেক্স ডট পিএইচপি দিয়েছি, সে অটোমেটিক্যালি ইন্ডেক্স ডট পিএইচপি ফোল্ডার ফাইলটাকেই রান করাবে। কেমন? আচ্ছা, দেখেন আমার অটোমেটিক্যালি সে ইন্ডেক্স ডট পিএইচপির যে ইয়েটা আছে ওইটাকে রান করাই দিছে, হ্যালো ওয়ার্ল্ড। কেমন? তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে এখানে পিএইচপিতে আমরা প্রিন্ট করাইতে পারবো ইকো যে কিওয়ার্ডটা আছে, ইকো কিওয়ার্ড দিয়ে আমি যে কোনো কিছু প্রিন্ট করাই দিতে পারবো। কেমন? দেন আমি আসি আপনার আচ্ছা মিজান ভাই, ওই যে জি পিএইচপি সার্ভারে না লোড ভাই দিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা যদি এমনি এমনি এটা রান করতে চাই, মানে পিএইচপি ডাউনলোড দিয়ে সেটা ইনস্টল করে। পিএইচপি ডাউনলোড দিয়ে? জি। হ্যাঁ, আপনি ইনস্টল করে ডাউনলোড দিয়ে করতে পারবেন। আচ্ছা, পাথটা যে ওই যে এটা যদি কমান্ড প্রম্পটে নিয়ে যাই, সেখানে যদি রান করাইতে চাই, তাহলে পাথটা যে অ্যাড করতে হবে, ওটা কোন ইয়েটা, মানে কোন ফোল্ডারটা অ্যাড করতে হবে? পাথটা দেখাইতে হবে। আপনি ধরেন পিএইচপিটা কোথায় ইনস্টল দিচ্ছেন, আপনি লোকাল হোস্টে এই যে প্রোগ্রাম ফাইলে যান। এখানে অনেক হ্যাঁ। ধরনের প্রোগ্রাম আমরা ইনস্টল দিয়ে থাকি। কেমন? জি যেমন জি। ধরেন আমি এই যে এখানে জাসপার সফট, এটা হচ্ছে জাসপার রিপোর্টের একটা ইয়ে আর কি। এখন জি। এই যে এটাকে যদি আমি দেখাইতে চাই পাথটা এটা কোথায় আছে, আমি আমার এই যে এখান থেকে এটা কপি করে নিয়ে দেন হচ্ছে আমি কি করব, আমার ভেরিয়েবলে, হ্যাঁ, এনভায়রনমেন্ট ভেরিয়েবল ওইখানে দিয়ে অ্যাড করতে হবে। ওইখানে নিয়ে, হ্যাঁ ওইখানে নিয়ে আমার এই পাথটা বসাই দিতে হবে। তারপর হচ্ছে কি আপনারা আচ্ছা, সম্ভবত সিএমডি নর্মালি। সিএমডি দিয়ে করেন তাই না? জি। নর্মালি কম্পাইলার গুলার বিন ফোল্ডারটা যে আছে ওটা অ্যাড করে দিতে ওইটা হয়, আর ওইটা পিএইচপি ওইখান থেকে, কোনটা হ্যাঁ অ্যাড? হ্যাঁ ওইটা হচ্ছে গিয়ে শুধুমাত্র আপনার ওই পাথটাতে বসাই দিয়ে সেভ করে দিবেন, দেন হচ্ছে গিয়ে আপনার এটা পেয়ে যাবে। এটা দেখলাম যে এটার কোনো বিন ফোল্ডার নাই, সেজন্য একটু কনফিউজড আর কি। এটা সবচাইতে ইজি ওয়ে হচ্ছে এটাই, আপনার এই যে ঝামেলা ছাড়া জ্যাম দিয়ে আপনি জ্যাম্প অথবা ওয়ার্ম দিয়ে সরাসরি এইভাবে পিএইচপিটাকে আপনি রান করে ফেলতে পারবেন। সবাই সচরাচর এটাই করে, জটিল সিস্টেমে কেউ যায় না। জি। আচ্ছা, এখন ভাই, এটার অ্যাপ্লিকেশন গেলে কি সার্ভারেই শুধু, মানে আর বাইরে কোনো অ্যাপস ট্যাপস ডেভেলপ, ডেস্কটপ অ্যাপস ডেভেলপ এগুলো তো হয় না পিএইচপি দিয়ে?
হইতে পারে, আমার জানা নাই, আমি কখনো প্র্যাকটিস করি নাই বা ট্রাইও করি নাই। ও অ্যাজ ইউজুয়াল মানুষরা যেরকম করে আমি ওরকমই ইয়ে করছি আর কি। শিওর, ঠিক আচ্ছা আছে। আচ্ছা, দেখেন এরপরে আমি কোথায় আসছি, এই যে এখানে, তাই তো। এখন পিএইচপিতে আপনার আরও কিছু বিষয় আছে, যেমন আমরা বিভিন্ন সময়, যেমন জাভা স্ক্রিপ্টে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি একরকমভাবে, তাই না। পিএইচপিতে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি হচ্ছে গিয়ে আপনার ডলার সাইন দিয়ে। কথা বুঝতে পারছেন কি না? পিএইচপিতে আমরা কি দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করি? ডলার সাইন দিয়ে। তারপর হচ্ছে আমরা কমেন্ট লিখি হচ্ছে গিয়ে ডাবল স্ল্যাশ, ডাবল ব্যাকস্ল্যাশ, এর মধ্যে আমি যাই লিখবো কমেন্ট আকারে আসবে, কেমন। তারপর হচ্ছে আমি যদি চাই ব্লক কমেন্ট দিতে, ব্লক কমেন্টগুলো মূলত যেমন দেখেন, আমি এখানে কিছু একটা লিখলাম, এখন এটাকে আমি ব্লক কমেন্টের মধ্যে সবগুলোকে একসাথে যদি কমেন্ট করে ফেলতে চাই, তাহলে আমার ব্যাকস্ল্যাশ স্টার, যেহেতু সব কমেন্ট হয়ে গেছে, আমি এখানে এসে যে স্টার ব্যাকস্ল্যাশ, দেখেন এইটুকু অংশ কমেন্ট হয়ে গেছে। এই কমেন্ট আমরা দুইভাবে করতে পারি, অথবা আপনি সরাসরি এই যে এডিটে গিয়ে তো এখান থেকে কমেন্ট করা দেখাইছি, এখানে জাস্ট হচ্ছে সিনট্যাক্সটা দেখানোর জন্য। আচ্ছা, পিএইচপি হচ্ছে আপনার একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। পিএইচপি একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। এখানে যদি সিনট্যাক্সের কখনো ভুল হয় তাহলে এটা আপনাকে ইরর দেখাবে। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই। এক্সাম্পলটা হচ্ছে, আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ভেরিয়েবলের নাম দেই হচ্ছে আপনার কি নাম দিতে পারি, ভেরিয়েবলের নাম দিলাম কার, কেমন। এখন কারের মধ্যে আমি কিছু রেখে দিতে চাই, কারের মধ্যে আমি রাখলাম হচ্ছে আপনার, এটা কি বলে, ফেরারি একটা কার আছে না, এক্সকিউজ মি, আমি একটা কার এখানে কিছু একটা রাখলাম। এখন এই যে ভেরিয়েবলটা আমি এখানে ডিক্লেয়ার করছি, এটা কিন্তু দেখেন আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি হচ্ছে গিয়ে স্মল লেটার দিয়ে, কেমন, ডলার সাইন দিয়ে তো অবশ্যই শুরু করতে হবে, কারণ পিএইচপির ভেরিয়েবল ডলার সাইন দিয়ে শুরু করতে হয়। এরপরে হচ্ছে আপনি ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, ব্লা ব্লা ব্লা, যা ইচ্ছা তা দিতে পারবেন, দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন। এখন আমি যদি এটাকে কল করাইতে চাই, যেমন আমি এখানে একটা মেসেজ দিলাম, মাই কার ইজ, এখানে দিয়ে দিলাম হচ্ছে, আরেকটা বিষয়, আমরা কনক্যাটেনেশনটা জাভা স্ক্রিপ্টে দেখছিলাম, ওখানে হচ্ছে প্লাস দিয়ে কনক্যাট করতে হয়, এখানে হচ্ছে ডট দিয়ে কনক্যাট করে নিতে হয়। কথা বুঝতে পারছেন? এখানে হচ্ছে আমি ডট দিয়ে ওই ভেরিয়েবলটার সাথে কনক্যাট করে নিলাম, ভেরিয়েবল দিলাম কার। এখন আমি যদি এটাকে প্রিন্ট করাই, দেখেন মাই কার ইজ ফেরারি, কেমন, মাই কার ইজ ফেরারি দিয়ে দিল। এখন আমি চাচ্ছি এই ভেরিয়েবলটাকে অন্যরকম কোনো কিছু করা যায় কিনা, আমি এখানে দিলাম আমি এটাকে ইকো, এখানে দিলাম যে আপনার দিলাম ইউর কার ইজ ড্যাশ, তো এখানে আমি ডট দিয়ে
$সাইন দিলাম, লিখলাম হচ্ছে CAR, কার। কেমন? এখন আমি তো দেখতেছি যে না, আমি এখানেও কার লিখছি, এখানেও কার লিখছি, ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করছি কার দিয়ে। কেমন? এখন ভেরিয়েবল যখন আমি কার দিয়ে ডিক্লেয়ার করলাম, আমার এটা তো পাওয়ার কথা, তাই না? দেখি আমার এখানে কি বলে। আমি এটাকে ইকো করে মাঝখানে একটা ব্রেক দিয়ে দিই। পার্থক্যটা বোঝা যাবে। এখন আমি যদি এটাকে রান করাই, দেখেন রান করাইলে মাই কার ইজ ফেরারি প্রথমটা দেখাচ্ছে। এই যে প্রথম ইকোটা সে প্রিন্ট করে দিচ্ছে, দেন ব্রেক দিচ্ছে, ব্রেক দেওয়ার পরে সে আমার এখানে যে আমি ইকো করছি, এখানে যে কার ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা হিসাব করে আমি এখানে নিছি। হ্যাঁ, কেস সেন্সিটিভ কীভাবে চিন্তা করে দেখেন। আমি যদি এখানে পিএইচপি এখানে ইউজ করতাম, পিএইচপি সরি আর কি বলি, এইচটিএমএল কিন্তু কেস সেন্সিটিভ না। এই ধরনের আমি যদি ক্যাপিটাল লেটার, এই যে যেমন H1 ট্যাগ আমি যদি ক্যাপিটাল H দেই বা স্মল h দিই, H1 ট্যাগেরই কাজ করবে কিন্তু। কিন্তু আমি দেখেন এখানে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি স্মল লেটার দিয়ে, এখানে ক্যাপিটাল লেটার দিয়ে যখন এটাকে কল করছি, সেখানে বলতেছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল কার, আনডিফাইন্ড ভেরিয়েবল কার ইন, আচ্ছা এই পেজের মধ্যে 15 নম্বর লাইন, ইউর কার ইজ ড্যাশ, ইউর কার ইজ সামথিং, ওইটা সে আর পাচ্ছে না, এর জন্য সে এখানে আনডিফাইন্ড, এই যে 15 নম্বর। এখন আমি যদি এখানে স্মল কে সি দিয়ে দিই, দেখবেন দেখাচ্ছে সুন্দর, মাই কার ইজ ফেরারি, ইউর কার ইজ ফেরারি। আমার কথা বুঝতে পারছেন কিনা? হ্যালো? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, গেল দুইটা পার্ট। তাহলে আমরা বুঝলাম যে পিএইচপি হচ্ছে একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, তাই তো? মোবাইলে চার্জ নাই, যে কোনো সময় আবার চলে যেতে পারে, মোবাইল ডাটা দিয়ে চালাচ্ছি তো। ওয়াইফাই নাই ভাইয়া আপনার? আমি একটু গ্রামে আসছি। মিজান ভাই, ঈদ কেমন কাটলো? এই যে ঈদের ছুটি শুরু করলাম মাত্র আজকে, কাটছে আলহামদুলিল্লাহ ভালো। আমি ঈদের ছুটিতে আছি এখন। আমি নানু বাসায় আসলাম ভাই, রাজশাহী। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে ভেরিয়েবল ডিক্লেয়ার করাটা শিখাই দিলাম, তার প্রিন্ট করতে পারলেন আপনারা। এখন আসি আমরা হচ্ছে কি আপনার কি ব্যাপার তাসলিন আপু, আপনি সকালে ক্লাসে ছিলেন না? হ্যালো? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আপনি সকালে ছিলেন না ক্লাসে? না ভাইয়া। আচ্ছা, আমরা পিএইচপিতে মোট কয় ধরনের ডেটা টাইপ দেখতে পাই আমি দেখাচ্ছি আপনাদেরকে, লিস্ট করে দিচ্ছি আমি। ভাইয়া বুঝতে পারছেন? বুঝি নাই। আচ্ছা দেখেন পিএইচপির ডেটা টাইপগুলো কী কী। পিএইচপির ডেটা টাইপ হচ্ছে আপনার স্ট্রিং, দেন হচ্ছে আপনার ইন্টিজার, দেন হচ্ছে গিয়ে আপনার ফ্লোট। ওই ফ্লোট আর ডাবল একই আর কি, এখানে আলাদা আলাদা না। হচ্ছে বুলিয়ান,
পরে হচ্ছে আপনার অ্যারে, তারপর হচ্ছে অবজেক্ট, দেন হচ্ছে নাল, তারপর হচ্ছে গিয়ে আপনার রিসোর্স। আচ্ছা, এই কয় ধরনের ডেটা টাইপ হচ্ছে আপনার পিএইচপিতে আছে। কেমন, আমরা শুরু করছি কি স্ট্রিং দিয়ে, স্ট্রিং দিয়েই আমরা শুরু করতেছি। দেখেন স্ট্রিং কি, স্ট্রিং ডেটা টাইপ হচ্ছে কি আপনার সেট অফ ক্যারেক্টার। এর আগেও আমি বলছি, যখন আপনাদের জাভা স্ক্রিপ্ট শিখাইছি তখন বলছিলাম যে স্ট্রিংটা হচ্ছে এ সেট অফ ক্যারেক্টার, যেখানে একাধিক ক্যারেক্টার থাকে বা একাধিক ওয়ার্ড থাকে, সেটাও একটা স্ট্রিং। একটা ওয়ার্ডও একটা স্ট্রিং। তারপর হচ্ছে কি একাধিক সেন্টেন্সও যদি একটা ডাবল কোটেশনের মধ্যে থাকে, সেটাও একটা স্ট্রিং। পিএইচপিতে স্ট্রিংকে মূলত আপনার সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের মধ্যে স্ট্রিংকে লিখতে হয়। কথা বুঝতে পারছেন কি না? আচ্ছা, এখন আমরা পিএইচপির যে ডেটা টাইপগুলো আছে, এক একটা ডেটা টাইপ আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখব এখন। যেমন দেখেন, একটু সিম্পল ছোট করে ফেলি। এটার নাম দিলাম হচ্ছে আমি এক্স, এটা একটা ডেটা টাইপ, স্ট্রিং টাইপ ডেটা। এখানে আরেকটা আরেকটা ভেরিয়েবল নিলাম ওয়াই, এটার ভিতরে আমি কিছু স্ট্রিং রাখি। ধরেন আমি রাখলাম হচ্ছে বাংলাদেশ। কেমন, বাংলাদেশ। এখন আমি যদি এই দুইটাকে প্রিন্ট করাই, ইকো এক্স ওয়াই, কেমন, কারণ আমি প্রিন্ট করে দেখি, এটা দেখেন ফেরারি বাংলাদেশ দুইটা দিয়ে দিছে আমাকে মেসেজ। এই গেল হচ্ছে আমার স্ট্রিং টাইপ ডেটা। ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখলেও পারেন। যেমন আমি হচ্ছে গিয়ে বাংলাদেশটাকে যদি সিঙ্গেল কোটের মধ্যে লিখি, তারপরেও দেখবেন যে আমার মেসেজটা দেখাচ্ছে, সে স্ট্রিং হিসাবে দেখাচ্ছে। দেখছেন আমার মেসেজটা কিন্তু দেখাচ্ছে। কেমন, তারপর হচ্ছে আরেক ধরনের ডেটা টাইপ আছে হচ্ছে ইন্টিজার, ইন্টিজার টাইপ ডেটা। যেমন ধরেন আমি এক্সের মধ্যে একটা ডেটা রাখলাম হচ্ছে 10। আমি এগুলো এখন শুধুমাত্র প্রিন্ট করে দেখাচ্ছি। প্রত্যেকটা ডেটা টাইপ আমি এখানে আপনাদের দেখাবো যে কোনটার কোন টাইপ ডেটা। যেমন 10, এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ ডেটা। কেমন, তারপর হচ্ছে আপনার ফ্লোট টাইপ ডেটা আছে, এটাকে যদি আমি পয়েন্ট দিয়ে দিই, এটা হচ্ছে একটা ফ্লোটিং টাইপ বা হচ্ছে ডাবল টাইপ ডেটা। কেমন, আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আপনার বুলিয়ান টাইপ ডেটা। বুলিয়ান টাইপ ডেটা এটা কিভাবে কি করবেন? আচ্ছা, এর আগে আমি একটা জিনিস দেখাইতে চাই, সেটা হচ্ছে আমার এই ডেটাটা কোন টাইপ, সেই টাইপটা আমি খুঁজে বের করতে চাই। যেমন দেখেন, সেই টাইপটা আমি কীভাবে বের করতে পারি? টাইপটা আমি বের করতে পারি, আমাদের একটা ফাংশন আছে পিএইচপিতে, var dump। var dump নামক একটা ফাংশন আছে। ওইটার মধ্যে আপনি যে ভেরিয়েবলটার মধ্যে ডেটাটা রাখছেন বা যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিয়েছেন, ওই ভেরিয়েবলের টাইপটা আপনার বের করে দেবে সে। আমি দেখি var আন্ডারস্কোর dump, এর ভিতরে আমি রাখছি হচ্ছে আপনার $x। আমি দেখতে চাই যে এটা কোন টাইপের ডেটা, কেমন, সে আমাকে দেখাবে। তাহলে আমি যদি ব্রাউজারে যাই, এই দেখেন ফ্লোট টাইপের ডাটা। কেমন, এই যে 10 পয়েন্ট সামথিং, এটা হচ্ছে ফ্লোট টাইপের ডাটা। আমি একটু ব্রেক দিয়ে দিই, একটা ব্রেক দিই মাঝখানে। আচ্ছা, দেখেন এটা হচ্ছে ফ্লোট টাইপের ডাটা। আমি যদি ওয়াইটা কোন টাইপের ডাটা এটা দিতে চাই, তাহলে ওয়াইটাকে আমি এটার ভিতরে দিয়ে দিই। দেখেন এটাকে দেখাবে স্ট্রিং, এবং ভিতরে এটা দেখাই দিছে বাংলাদেশ। যে
স্ট্রিং, এটার লেন্থ হচ্ছে 10, আর হচ্ছে কি স্ট্রিংটা দেখাই দিছে কোন টাইপের ডেটা। কেমন? এখন আমি যদি এখানে আরেকটা ভেরিয়েবল নেই, আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিলাম $, কেমন? এটার ভিতরে আমি দিলাম হচ্ছে আপনার ট্রু। ট্রু দিলাম। দেন এটাকে আমি যদি দেখতে চাই যে এটা কোন টাইপের ডেটা, জেডকে যদি দেই তাহলে দেখেন আমাকে কি দেখাচ্ছে। দেখেন লিখতেছে এটা হচ্ছে বুলিয়ান টাইপ ডেটা, যেটা হচ্ছে ট্রু। আমি যদি এটাকে ফলস করে দিই, সে এটাকেও দেখাবে বুলিয়ান টাইপ ডেটা, ফলস। দেখেন বুলিয়ান টাইপ ডেটা ফলস। দেন আর কি কি আছে ডেটা টাইপ? অ্যারে আছে। কেমন? এখন ধরেন আমি এখানে এটার উপরেই নিই, সবাই দেখতেছেন তো আমার স্ক্রিন নাকি? জি ভাইয়া। জি ভাই, আমি দেখা এখানে যাচ্ছে। একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। দেখ, ভেরিয়েবল ডিক্লেয়ার করার দরকার নেই, এখানে সরাসরি অ্যারে লিখে দিলে সিনট্যাক্সটা চলে আসবে। যে অ্যারে সিনট্যাক্স, অ্যারের নেমটা আমি দিতে চাই হচ্ছে আপনার আচ্ছা ARD। কেমন? এটা হচ্ছে অ্যারে হিসেবে ডিক্লেয়ার করলাম। দেন হচ্ছে এটা অ্যাসাইন করাটা বাদ দিয়ে দিই। আমি এখানে 4টা 5টা কপি করে নিই সেম জিনিসটাকে। এখানে দিলাম হচ্ছে আপনার A, এখানে দিলাম B, এখানে দিলাম C, এখানে দিলাম D, E, F, G, H, I। কেমন? দেখেন আমি A B C D E F G H I টোটাল 9টা ভেরিয়েবল আমি এখানে দিলাম, সরি 9টা ভ্যালু আমি দিলাম এর মধ্যে। কেমন? এখন আমি যদি এটা কোন টাইপের ডেটা সেটা দেখতে চাই, AR, দেন হচ্ছে এগুলোর ইন্ডেক্সিং দেখতে চাই, এটা ভার ডাম্প আমি যদি দিয়ে দেই তাহলে সে তার ইন্ডেক্সিং সহ এবং কোন টাইপের ডেটা সেটা সহ দেখাই দিবে। এই যে দেখেন, দেখেন ওইখানে কি করতেছে, এখানে টোটাল অ্যারের সাইজ হচ্ছে 9। কথা বুঝতে পারছেন কি না? দেখা যাচ্ছে আমি 9টা ডেটা জি ভাইয়া, দিছি, দেখা যাচ্ছে। অ্যারের সাইজ হচ্ছে 9। এর ভিতরে আমি কি কি ডেটা রাখছি? প্রথম হচ্ছে জিরো ইন্ডেক্স। জিরো ইন্ডেক্সের মধ্যে আমার একটা ভ্যালু আছে। ভ্যালু কয়টা? একটা। এই যে যেমন একটা স্ট্রিং। কেমন? জিরো ইন্ডেক্সে একটা স্ট্রিং A। তারপর হচ্ছে গিয়ে আপনার ওয়ান ইন্ডেক্স, এই যে দেখেন এটা হচ্ছে ওয়ান ইন্ডেক্স, স্ট্রিং হচ্ছে একটা, নাম হচ্ছে B। টু ইন্ডেক্সের মধ্যে স্ট্রিং একটা, নাম C। থ্রি ইন্ডেক্সে স্ট্রিং একটা, নাম D। এভাবে এভাবে আস্তে আস্তে সে 8 পর্যন্ত ইন্ডেক্স দেখাইছে। 8 ইন্ডেক্স মানে হচ্ছে 0 থেকে 8 পর্যন্ত 9টা ডেটা আছে। এর ভ্যালু হচ্ছে গিয়ে 1, এটা হচ্ছে I। এর সাইজ হচ্ছে 9। বুঝতে পারছেন? আমি জাস্ট ডেটা টাইপটা এখানে দেখাইছি। এখন আপনি যদি এখানে কিছু চেঞ্জ করে দেন, লিখলেন আব্দুল্লাহ, এখানে দিলেন হচ্ছে বিনা, এখানে দিলেন হচ্ছে আপনার সাইক্লোন, এখানে দিলেন হচ্ছে আপনার ডেভিড, এখানে দিলেন আপনি ইমন, এখানে দিলেন ফ্যান, এখানে দিলাম গান, এখানে দিলাম
হিল, এখানে দিলাম আইস। এখন দেখেন এখানে প্রত্যেকটার কিন্তু ইন্ডেক্সিং আছে, প্লাস হচ্ছে স্ট্রিং এর সাইজটা এখানে দেওয়া আছে, প্রত্যেকটার সাইজ কিন্তু 1 দেওয়া আছে। এখনই দেখবেন স্ট্রিং এর সাইজ চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন এখানে অ্যারের সাইজ 9 ঠিক আছে, স্ট্রিং ইন্ডেক্স হচ্ছে গিয়ে 0 এটার। এই যে দেখেন স্ট্রিং এর সাইজ হচ্ছে 8, এ বি ডি 3টা, ইউ হচ্ছে 4, এল এল 5 6 7 8। দেখেন 1 ইন্ডেক্সে স্ট্রিং এর 4, স্ট্রিং সাইজ হচ্ছে 4, 2 ইন্ডেক্সে 7, 3 ইন্ডেক্সে 5, 4 ইন্ডেক্সে হচ্ছে গিয়ে আপনার 4, 5 ইন্ডেক্সে 3, এভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যারে ডাটা টাইপটা কি বোঝা গেছে? আমি কি সবাইকে বুঝাইতে পারছি? অ্যারে নামক যে ডাটা টাইপ আছে এটা। জি ভাইয়া। আচ্ছা, এটা কি আপনি কখন আসছেন? সুপ্ত, আপনি কখন আসছেন ক্লাসে? ভাই 2:30-এ 33-এ। 33-এ কেন? আপনি ক্লাসে সিআর, আপনি কেন 33-এ আসবেন? আপনি তো 2:59 এসে ভাই আমারে ফোন দিবেন আমি বলবেন। রাজশাহীতে ভাই, আমি আমি রাজশাহীতে আসছি ভাই, নেটের অবস্থা একদমই খারাপ। আমি তো গ্রামে আসছি, আমার এখানে তো নেট নেই। আর এমনিতে বৃষ্টি হলো ভাই, এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হলো, কিছু করার আমার ছিল না ভাই, ওই জন্য আমি 2:33-এ জয়েন করছি। আপনাকে তো মনে হয় ফোন দেওয়া হয়েছে অলরেডি, একজন ফোন দিছে, মারুফ ভাই আপনাকে ফোন দিছে। জি ভাই, তখন আমি কম্পিউটারে অলরেডি নেটে বসে গেছিলাম অন করার জন্য। নেক্সট টাইম থেকে ডিউ টাইমে জয়েন করবেন। ওকে ভাই, সমস্যা নেই, আর লেট হবে না। ওকে। এই পূরণ আসছে, পূরণ। না ভাই, পূরণ ভাই আসবে না, পূরণ ভাইয়ের কারেন্ট নাই সকাল থেকে, দেন ওয়াইফাই নাই। কারেন্ট তো থাকবেই না, ওয়াইফাইও তো থাকবেই না, এটাই তো স্বাভাবিক, তাই নয়? ম্যানেজ তো করতে হবে। মাথা যদি আর চিন্তা পূরণ ভাই থাকে যে নর্মালি আমাকে বলতেছে যে, পূরণ ভাই বলতেছে সে নাকি জানে না, যে সেজন্য প্রিপারেশন নিতে পারেনি, বাট আমি কালকে সবাইকে বলে দিছি অলরেডি। সে জানবে না কেন, 3 দিন বন্ধ ছিল, দেন হচ্ছে গিয়ে এক্সট্রা একদিন আমি এটা বলে দিছি, আপনাকে দিয়ে বলে দেওয়া হয়েছে যে আপনারা ভাই আমি সবাইকে মেসেজ দিয়ে দিচ্ছি 4 অলরেডি, তারিখ থেকে গ্রুপে আসবেন। সবাই অলরেডি দেখে নিয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেখেন কি কি জিনিসগুলো দেখলাম। ভেরিয়েবল ডিক্লেয়ার করা শিখলাম, ডেটা টাইপগুলো দেখলাম, দেন হচ্ছে আপনার এরা পর্যন্ত দেখলাম ডেটা টাইপ। আর কি ধরনের ডেটা টাইপ আছে? অবজেক্ট আছে একটা, অবজেক্ট নামক একটা ডেটা টাইপ আছে না? জি ভাই, অবজেক্টটা মূলত অবজেক্ট, আমরা কিভাবে রিসোর্স, নাল। পাই? অবজেক্টটা মূলত পাই কিভাবে? অবজেক্টটা তো পাই হচ্ছে আপনার আগে একটা ক্লাস আমাদের ক্রিয়েট করতে হয়, তাই না? ক্লাস ক্রিয়েট জি করে দেন হচ্ছে সেই ক্লাসের কিছু প্রপার্টি দেই আমরা, দেন ওই ক্লাসের একটা অবজেক্ট আমরা তৈরি করি, এক বা একাধিক অবজেক্ট আমরা তৈরি করি। জাস্ট জাভা স্ক্রিপ্টে কিছুদিন আগে আমরা দেখে আসছি এই জিনিসগুলো, দেখে আসছি না? জি ভাইয়া। জি, আশা করি সবারই মনে আছে। তারপরেও আমি এখানে দেখাচ্ছি। দেখেন ক্লাস, এটাকে অবশ্যই ইনহেরিট করার জন্য এটা দিছে। ইনহেরিট আমাদের দরকার নাই, অন্য কোনো ক্লাসকে আমরা এক্সটেন্ড করতেছি না। আমি ক্লাসের নাম দিয়ে দিলাম, ধরেন ক্লাসের নাম দিলাম স্টুডেন্ট, কেমন? হুম, বুঝছেন? জি আচ্ছা, তো এটার একটা কনস্ট্রাক্ট, এখানে বলছে কনস্ট্রাক্টর আকারে এটার ইয়েটা করার জন্য, একটা ফাংশন ডিক্লেয়ার করার জন্য আমি স্টুডেন্ট নামেই, হ্যাঁ, এটা যেহেতু ফাংশন ডিক্লেয়ার করলাম, আমার কোনো আর্গুমেন্ট পাস করার দরকার নাই। আচ্ছা, দেন আমি এটাকে এটার কিছু প্রপার্টি আমি দিব, যেমন ধরেন কি কি প্রপার্টি থাকতে পারে স্টুডেন্টের?
দিস এটাকে আমরা যেমন হচ্ছে গিয়ে ওই যে ইয়ে থেকে পাইতাম না, দিস ডট সামথিং, দিস ডট দিয়ে এটার প্রপার্টিগুলো ইয়া করতাম, অ্যাক্সেস করতাম। জি আর এখানে হচ্ছে গিয়ে আপনার দিস ড্যাশ, সরি, এটা দিয়ে হচ্ছে আমার কি করব, আমি প্রপার্টিগুলো দিব। এরো আমি দিলাম, হ্যাঁ, দিস ড্যাশ এরো চিহ্ন দিয়ে দিলাম নেম, কেমন? আচ্ছা, আরো কিছু প্রপার্টি দিয়ে দিই। ফোন নাম্বার দিয়ে দিলাম, স্ট্রিং আকারেই দিই ফোন নাম্বারটা। আচ্ছা, ফোন নাম্বার একটা দিয়ে দিলাম। এখন আমি এই যে ফাংশনটা এখানে ক্রিয়েট করছি বা এখানে যে ক্লাসটা ডিক্লেয়ার করছি আমি, ক্লাস স্টুডেন্ট, এটার একটা অবজেক্ট আমি ক্রিয়েট করব। কেমন? দেখেন, অবজেক্ট ক্রিয়েট করলাম হচ্ছে স্টুড ইজ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। এই স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট আমি এখানে ক্রিয়েট করলাম। এটা তো বুঝতে পারছেন নাকি? জি আচ্ছা, এটা আগেই ছিল জাভাস্ক্রিপ্টে। জি। দেন আমি ওই যে অবজেক্ট ভেরিয়েবল, অবজেক্ট ডাটা টাইপ আমি একটু আগে বললাম, এই জন্য দেখালাম আর কি। আমি এখানে কিছু জিনিস প্রিন্ট করাই, ইকো ইকো করাবো কি, ইকো করাবো হচ্ছে গিয়ে আপনার এই যে স্টুডেন্ট, যে নতুন ইয়াটা আমি ডিক্লেয়ার করছি, অবজেক্টটা আমি ক্রিয়েট করছি, স্টুডেন্টের প্রপার্টিগুলো আমি এখান থেকে প্রিন্ট করাই দেব। স্টুডেন্টের কী কী প্রপার্টি আছে, একটা আছে নেম, কেমন? আচ্ছা, এরপরে ইকো, এটার মধ্যে একটা ব্রেক মেরে দিই। দেন হচ্ছে ইকো স্টুডেন্টের আরেকটা প্রপার্টি কি আছে, ফোন নাম্বার আছে। এই ফোন নাম্বারটা আমি দেখাইতে চাচ্ছি। কেমন? আচ্ছা, দেখি আমাকে এটা দেখায় কিনা। দেখেন, স্টুডেন্টের নাম দেখাই দিছে, স্টুডেন্টের ফোন নাম্বার দেখাই দিছে। আচ্ছা, এটার নিচে একটা ব্রেক দিতে হবে, অথবা আলাদা করা যাবে না এটাকে। দুই তিনটা ব্রেক দিয়ে দিই। দেখেন, এই যে স্টুডেন্টের নেম, স্টুডেন্টের ফোন নাম্বার, আমি অবজেক্ট ক্রিয়েট করে দেন হচ্ছে গিয়ে প্রপার্টিগুলোকে প্রিন্ট করাইলাম। তাহলে অবজেক্ট ডেটা টাইপটা বোঝা গেছে? সবাই বুঝতে পারছেন অবজেক্ট ডেটা টাইপ? জি বুঝছি। আরেকটা হচ্ছে আপনার নাল ডেটা টাইপ। কেমন?
নাল ডাটা টাইপটা কীভাবে দেওয়া হয়, যেমন ধরেন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আর এটার ভিতরে আমি সরাসরি দিয়ে দিলাম নাল, এটাকে আমি এভাবে ডিক্লেয়ার করে দিলাম, দেন আর সে এটাকে অ্যাকসেপ্ট করে নিবে। কথা বুঝছেন? আপনারা এক কাজ করেন সবাই, যে কাজটা করবেন, আমি এখানে স্টুডেন্ট নামক একটা ক্লাস নিয়ে স্টুডেন্টের একটা অবজেক্ট আমি ক্রিয়েট করছি এখানে, তাই না? এইখানে আমি জি ভ্যালুগুলো অ্যাসাইন করে দিছি। আপনারা দেখেন তো ট্রাই করে যে একাধিক অবজেক্ট ক্রিয়েট করে দুইটা অবজেক্ট ক্রিয়েট করবেন, ভিন্ন ভিন্ন ইয়াগুলো আসবে জাভা স্ক্রিপ্টের, ওইটা মনে আছে কিনা দেখেন কিভাবে করেন। সেম জিনিসই, শুধুমাত্র সিনট্যাক্সগুলো আলাদা। আমার কথা বোঝা গেছে? ইউজারের কাছ থেকে ডাটা নিতে হবে। না, ইউজারের কাছ থেকে ডাটা নিতে হবে না, এখানেই দেখাবেন। বুঝি নাই। বুঝেন নাই? না ভাই। ধরেন আমি তো এখানে একটা অবজেক্ট নিছি, তাই না? জি স্টুডেন্ট, একটা অবজেক্টের তন্ময় রয় আর ফোন নাম্বার দেখাইছি। জি তো জি এইখানে তো আমি এটাকে ডিক্লেয়ার করে দিছি, এখানে দিয়ে দিছি না, এই যে হ্যাঁ তন্ময় রয় লিখে দিছি, ফোন নাম্বার লিখে দিছি। এই জিনিসগুলো আমি ফাংশনের মধ্যে দিব না, ফাংশনের মধ্যে শুধুমাত্র প্রপার্টিগুলো দিব। দেন আমি এখানে আইসা কি করব, প্রিন্ট করাবো, ভ্যালুগুলো দিয়ে প্রিন্ট করাই দিব। নাম, ফোন নাম্বার এক একটা আলাদা আলাদা, মানে স্টুডেন্ট 1 স্টুডেন্ট 2 এরকম যদি থাকে দুইটা তিনটা, আমি প্রপার্টিগুলো এখানে যার যারটা আলাদা আলাদা দেখাবো। ট্রাই করে দেখেন, পারার কথা, কারণ এই ধরনের কাজ করাইছি আমি আপনাদেরকে। জাভাস্ক্রিপ্টের মতো সেম হলে পারবো ভাই। সিনট্যাক্সটা একটু আলাদা, সিনট্যাক্সটা আপনি চাইলে দেখে নিতে পারেন, নেট আছে, W3 স্কুল থেকে নিতে পারেন, বা জি এটা, ট্রাই করতেছি। হ্যাঁ, অবজেক্ট অবজেক্ট ডিক্লারেশন, পিএইচপি অবজেক্ট ডিক্লারেশনের যে কোনো একটা এক্সাম্পল দেখলেই পারবেন। দেখেন আমি যে স্ট্রিংটা দিছি, স্ট্রিংয়ের লেন্থ হচ্ছে কি আপনার 33। আমরা যদি গুনি এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33, 33 এটার লেন্থ। কেমন? আচ্ছা, এখন এই যে এখানে আমি যে স্ট্রিংটা নিছি, এই স্ট্রিংয়ের আরও কিছু ফাংশন আছে। স্ট্রিংয়ের ভিতরে এটা টোটালটা তো সেট অফ ওয়ার্ড বা সেট অফ ক্যারেক্টার, আমি যাই কিছু বলি না কেন, একটা ওয়ার্ডও তো একটা স্ট্রিং, তাই না? এখন এর মধ্যে একাধিক ওয়ার্ড থাকতে পারে, যেমন আমেরিকান একটা ওয়ার্ড আছে, ইন্টারন্যাশনাল একটা ওয়ার্ড আছে, ইউনিভার্সিটি একটা ওয়ার্ড আছে। তা আমি কাউন্ট করতে চাই যে এখানে টোটাল কয়টা ওয়ার্ড আছে। এই ওয়ার্ড কাউন্টের যে ফাংশনটা, সেটার নাম হচ্ছে আপনার str আন্ডারস্কোর ওয়ার্ড লেন্থ, ওয়ার্ড কাউন্ট, সরি, হ্যাঁ, str আন্ডারস্কোর ওয়ার্ড কাউন্ট, সরি। এখন যদি আমি এটার ওয়ার্ড কাউন্ট দেখতে চাই, দেখেন আমাকে কত দেখাচ্ছে, 3। তার মানে এটার ভিতরে আমার 3টা ওয়ার্ড আছে, আমেরিকান একটা ওয়ার্ড, ইন্টারন্যাশনাল একটা ওয়ার্ড, ইউনিভার্সিটি একটা ওয়ার্ড। কেমন? স্ট্রিংয়ের আরও কিছু ফাংশন আছে,
আপনার টোটাল জিনিসটাকে আমার যেভাবে আছে, টোটাল এই জিনিসটাকে আমার সে কী করে দিবে, উল্টাই দিবে। রিভার্স একটা ফাংশন আছে স্ট্রিংয়ের, স্ট্রিং রিভার্স নামক একটা ফাংশন আছে। তো আমি যদি সে ফাংশনটা এখানে কল করি, যেমন str রিভার্স REV, কেমন, স্ট্রিং রিভার্স যে ফাংশনটা, এটা যদি আমি এখানে কল করি, দেখেন আমার টোটাল লেখাটাই, টোটাল স্ট্রিংটাকে উল্টাই দিবে সে, উল্টা দিক থেকে। দেখছেন এই যে ইউনিভার্সিটিটাকে উল্টাইছে, ইন্টারন্যাশনালটাকে উল্টাইছে, আমেরিকানটাকে উল্টাই দিছে, টোটালটাই পিছন দিক থেকে উল্টাইতে উল্টাইতে আসছে সে। বুঝছেন ভাই? জি ভাই। আচ্ছা, আরেকটা হচ্ছে স্ট্রিং পজ, মানে হচ্ছে আমি একটা ইয়েকে সার্চ করব, দেন ওইটা কত নাম্বার পজিশনে আছে সেটা সে দেখাই দিবে। কেমন, যদি থাকে তাহলে সে দেখাবে যে এটা আছে, মানে এত নম্বর পজিশনটা সে দেখাই দেবে। এখন দেখি, ধরেন আমি এটার ইয়েটা হচ্ছে আপনার str পজ, POS, হ্যাঁ str পজ, এর ভিতরে হচ্ছে আমি দিব দিলাম ইউনিভার্সিটি, দেখেন এটা সে পেয়ে গেছে, ইউনিভার্সিটি নামক যে ওয়ার্ডটা আছে সেটা পাইছে, এবং 23 নাম্বার পজিশনে পাইছে। যে আমি লিখে দিছি এই স্ট্রিংয়ের মধ্যে, মানে যে ভেরিয়েবলটা দিছি এই স্ট্রিংয়ের মধ্যে এই ওয়ার্ডটা আছে কিনা। কেমন, এখন আমি যদি গুণি দেখি 23 নাম্বার পজিশনে এসে আছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, দেখেন 23 নম্বর পজিশনে সে পেয়ে গেছে এটাকে। আচ্ছা, আমি এখানে যদি অন্য কিছু দেই, যেমন WORD ওয়ার্ড, দেখলাম যে ওয়ার্ড নামক এটা আমার এখানে আছে কিনা, এখানে নাই, স্বাভাবিকভাবে এখানে কোনো ধরনের কোনো আউটপুট আসবে না। কেমন, তাহলে স্ট্রিংয়ের যে ফাংশনগুলো আছে, ব্যবহারগুলো মোটামুটি আমরা সবগুলোই দেখলাম। কেমন, আরও কিছু ফাংশন আছে দেখে নেবেন, যেমন হচ্ছে গিয়ে রিপ্লেস ফাংশন আছে স্ট্রিংয়ের, একটা দিয়ে আরেকটা রিপ্লেস করা যায়, এগুলো একটু আপনারা দেখে নেবেন। কেমন, পিএইচপির আরও কিছু বিষয় আছে, যেমন হচ্ছে গিয়ে আপনার নাম্বারের মধ্যে পিএইচপির কী ধরনের নাম্বার থাকতে পারে। আপনারা তো জানেন যে ইন্টিজার টাইপ আছে, ফ্লোট টাইপ আছে, ডেটা টাইপ দিয়ে আমি দেখাইছিলাম আপনাদেরকে। আপনার যদি যেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে হচ্ছে পজিটিভ নেগেটিভ যাই থাকুক না কেন, কোনো পয়েন্ট নেই, ইন্টিজার নাম্বার, যদি পয়েন্ট থাকে ফ্লোট বা ডাবল নাম্বার, এগুলো হচ্ছে নাম্বারের। কথা বুঝতে পারছেন কিনা, এগুলো কি দেখাই দিতে হবে নাকি আপনারা জানেন? অবশ্যই জানার কথা। জানি ভাইয়া। আচ্ছা, এগুলো যেহেতু আপনারা জানেন নাম্বারিংয়ের ব্যাপারটা, আমি ম্যাথের কিছু ফাংশন আছে, ফাংশনগুলো আমি দেখাবো। যেমন ধরেন আমরা জানি না, যারা হচ্ছে গিয়ে আপনার
এই এটা কি বলে, ম্যাট্রিক ইন্টারে ম্যাথ করছি, ফিজিক্স করছি, ওইখানে পায়ের একটা ভ্যালু থাকে। জিওমেট্রির মধ্যে আছে না যে আপনার 2 পাই আর, অনেক ধরনের অনেক এরিয়া বের করতে গেলে, রেডিয়াস বের করতে গেলে পায়ের একটা ইউজ হয়। 3.1416 হ্যাঁ, এটার একটা ভ্যালু জি। আছে 3.1416। 3.1416 জি, এই পাইটাকে আমরা একটা ফাংশনের মাধ্যমে খুঁজে পাই। কিভাবে পাই দেখেন, এটা হচ্ছে একটা ম্যাথ ফাংশন ইকো। আপনি কি এখন পাইটাকে কল করবেন নাকি এখানে? হ্যাঁ, পায়ের ভ্যালুটা দেখাবো আর কি। মানে পাইটাকে ডাইরেক্ট কল করে পায়ের ভ্যালুটা দেখাবেন? জি, এই যে পাইকে ডাইরেক্ট কল করে ফেলছি, আর কিচ্ছু দেয়া লাগতেছে না। কেমন, সে পায়ের ভ্যালু আমাকে দেখাই দেবে। এটা হচ্ছে কি আপনার ম্যাথ, পিএইচপি ম্যাথের একটা ফাংশন। দেখছেন, পায়ের ভ্যালু আমাকে দেখাই দিচ্ছে। তারপর হচ্ছে গিয়ে আপনার একটা নাম্বার যদি আপনি নেন, কেমন ওটার মিনিমাম ম্যাক্সিমাম কোনটা কীরকম, এটা আপনাকে সে দেখাই দিবে। মিন ম্যাক্স দুইটা ফাংশন আছে ম্যাথের। যেমন দেখেন, আমি এই পায়ের মধ্যে লিখলাম হচ্ছে মিনিমাম। আচ্ছা, ভ্যালু যেহেতু এখানে আসছে, আমি ভ্যালুগুলো দিই। মিনিমাম দিলাম হচ্ছে আপনার 8, দেন দিলাম হচ্ছে গিয়ে আপনার এটা, দেন দিলাম এটা, দেন এটা, দেন মিলতেছে না তো নাকি? আচ্ছা, এটা হচ্ছে আমি দিলাম, এর মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা সে দেখাবে। কেমন, আমাকে রিটার্ন দিবে সবার ছোটটা। ভাই এন্ডিং ব্র্যাকেট দেননি, সেমিকোলন দেয়নি? ব্র্যাকেট ও আচ্ছা, শেষ হয়নি, ক্লোজ ব্র্যাকেট। সরি। দেখেন, মিনিমাম নাম্বার হচ্ছে 8, আমাকে দেখায় দিচ্ছে। এখন আমি যদি চাই যে না, আমি মিনিমাম না, আমি ম্যাক্সটা দেখতে চাই, ম্যাক্সিমামটা, দেন এখানে দেখেন সে আমাকে ম্যাক্সিমামটা দেখাবে। দেখেন ম্যাক্সিমাম হচ্ছে 90, ম্যাক্সিমামটা দেখাই দিছে। তারপর হচ্ছে আপনার এই যে আমি আপনাদের অ্যাবসলিউট ফাংশনটা দেখাইছিলাম জাভা স্ক্রিপ্টে। অ্যাবসলিউট ফাংশনটা আপনারা দেখেন, এখানে অ্যাবসলিউটটা মূলত হচ্ছে আপনার এই আমরা মডুলাসের কাজ করছি না ছোটোবেলায়, হ্যালো, রিয়েল নাম্বারে মডুলাসের কাজ করছি না? জি ভাইয়া। জি সেখানে ভাইয়া। তো আমরা দেখছি অ্যাবসলিউটের ব্যবহার কি। কথা বলেন না কেন? জি। সায়েন্সের স্টুডেন্ট যারা আছেন তারা একটু মনে করে দেবেন, দেন আমাদের অন্যান্য ভাই বোন যারা আছে তাদের মনে থাকবে, এগুলো মাথায় চলে আসবে। অ্যাবসলিউট ফাংশন এবিএস, আমি একটা নাম্বার দিয়ে দিলাম মাইনাস, এক্সকিউজ মি, কেউ একজন আসছে, নিশ্চয়ই ভিজিটর, না, মাহমুদুল হাসান। আচ্ছা দেখেন, আমি একটা নেগেটিভ নাম্বার দিয়ে দিলাম -8.9। কেমন, এখন দেখেন সে আমাকে অ্যাবসলিউট ভ্যালুটা আমাকে দেখাবে। 8.9 দেখাইছে, কোনো নেগেটিভ নাই এখানে।
বুঝতে পারছেন? অ্যাবসলিউট ফাংশনটার কাজই হচ্ছে সে আপনাকে কোনো নেগেটিভ দেখাবে না। আচ্ছা, আরও কিছু ফাংশন আছে, যেমন ব্রেক যেহেতু একটা দেওয়া আছে, এই ব্রেকের মাঝখানে লিখি ইকো আর্গুমেন্ট পাস করব হচ্ছে আমি স্কোয়ার রুট SQRT, স্কোয়ার রুট লিখবো 144, আর স্কোয়ার রুট করলে কত হয়? 144কে 12 হয়, তাই না? জি ভাইয়া। জি। আর এখানে এই যে দেখেন স্কোয়ার রুট চলে আসছে, কেমন? তারপর হচ্ছে আপনার আরেকটা ফাংশন হচ্ছে রাউন্ড ফাংশন, আর রাউন্ড ফাংশনটাও দেখাইছি আপনাদেরকে। আচ্ছা, অ্যাবসলিউটের মধ্যে রাউন্ডটা দেখাই দিই। আর ও ইয়েস, আরে রাউন্ড, হ্যাঁ রাউন্ডের ভ্যালুটা দিয়ে দিচ্ছি। রাউন্ডের ভ্যালু দিলাম হচ্ছে 7.60, একটা রাউন্ড। এটা একরকম ভ্যালু দেখাবে, আর এটা দেখাবে হচ্ছে আরেক রকম ভ্যালু। এই দিলাম হচ্ছে 49, কেমন? দুইটা দুই রকমের রাউন্ড দেখাবে। দেখি আমাকে কি দেখায়, দেখেন একটা রাউন্ড দেখাচ্ছে আপনার 8, মানে হচ্ছে 7.6, যখন হচ্ছে পয়েন্টের পরের ভ্যালুটা 5-এর উপরে আসছে তখন সে 8 দেখাচ্ছে, যখন পয়েন্টের পরের ভ্যালুটা 5-এর নিচে আসছে তখন সে 7 দেখাচ্ছে। রাউন্ড ফাংশনের কাজটা বুঝতে পারছেন? দুইটাই দেখাই দিলাম। তারপর হচ্ছে আপনার র্যান্ডম, র্যান্ডম নামক একটা ফাংশন আছে, এটা এর আগে আপনাদেরকে আমি বলেছিলামও, কেমন? র্যান্ডম, আমি যদি ইকো করাই, র্যান্ডম ফাংশনটাকে জাস্ট কল করে দিব, কিছু করা লাগবে না। দেখেন এই র্যান্ডমলি একটা নাম্বার নিচ্ছে, আমি যদি এটাকে আবার চেঞ্জ করি আরেকটা নিচ্ছে, রিলোড দিলেই সে মানে কন্টিনিউয়াসলি র্যান্ডম একটা নাম্বার নিয়ে নিচ্ছে, সে একটার সাথে আরেকটা মিলবে না কখনোই। বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদের ম্যাথ ফাংশন মোটামুটি হয়ে গেল। আমাদের বাকি আছে কনস্ট্যান্ট, অপারেটর, ইফ এলস, সুইচ, লুপ, ফাংশন। যতটুকু পারি আমি আজকের মধ্যে শেষ করব, আজকের মধ্যে যা পারি শেষ করব। আমি ছোট্ট একটা ব্রেকে যেতে চাই, কেউ লিভ নেবেন না দয়া করে, সবাই থাকবেন আশা করি, কেমন? আল্লাহ হাফেজ। জি ভাইয়া। ভাই, একটা break দরকার আছে ভাই, কফি বানাবো। 30 মিনিট। ওকে। সবাই 4:30টায় ব্যাক করো ইন টাইমে।
জি ভাই, শুরু করেন। আচ্ছা, অনেক কিছুই লেখা হয়ে গেছে, এগুলো আমি কমেন্ট করে দিই। আচ্ছা, সিনট্যাক্সটা মূলত আগেরটার মতোই, মানে আগে যেগুলো ছিল জাভাস্ক্রিপ্টে যেরকম সিনট্যাক্স ছিল ওইরকমই ইফ এলস স্টেটমেন্টের। এখানে শুধুমাত্র হচ্ছে কি আপনার কন্ডিশনগুলো বা প্রিন্টের সিনট্যাক্সগুলো একটু আলাদা আর কি। যেমন আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, দিলাম হচ্ছে নাম্বার ইকুয়াল টু নাম্বার দিলাম হচ্ছে আপনার 10, বাট সরি 20 দিলাম। এখন ইফ, দেখেন জাস্ট সিনট্যাক্স আগের মতোই, এখানে শুধুমাত্র আপনার কন্ডিশন দিবেন, এখানে কোড এক্সিকিউট হবে। কন্ডিশনটা দিলাম হচ্ছে আপনার যে ভেরিয়েবলটা আমি নিছি, ভেরিয়েবল নাম্বার, নাম্বারটা যদি বড় হয়, দাঁড়া ওয়েট, এক্সকিউজ মি, হ্যাঁ এখন ইফে ইফ কন্ডিশনটা আপনার, আমি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি কেমন, এখানে নাম্বারটা আমি দিছি হচ্ছে আপনার 20। দেখেন নাম্বারটা যদি আপনার গ্রেটার দেন 10 হয়, দেন সে আমাকে মেসেজ এখানে একটা প্রিন্ট করে দিবে, ইকো স্ক্রিনটা দেখো, আপনি স্ক্রিন দেখা যাচ্ছে। আমার শেয়ার করাই আছে। স্ক্রিন দেখতে প্রবলেম হচ্ছে? হ্যাঁ, শুধু ওই যে আপনার শেয়ার দেখা যাচ্ছে কিন্তু স্ক্রিনে দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে ইউ আর প্রেজেন্টিং। আচ্ছা, এই যে আমি আবার নতুন করে শেয়ার করতেছি, দেখেন এখন দেখা যাচ্ছে। কি ভাই? আচ্ছা, না ভাই, দেখা যাচ্ছে না। কি বলেন, দেখতে পাওয়ার তো কথা। দেখতে পাচ্ছি। জি ভাই, আসছে এবার। আচ্ছা, তাহলে আমাকে মেসেজ দিবে যে দ্য নাম্বার ইজ গ্রেটার দেন 10, কেমন, আমাকে এই মেসেজটা সে দিবে। দেখি আমাকে সেই মেসেজ দেয় কিনা। দেখেন দ্য নাম্বার ইজ গ্রেটার দেন 10, যদি ফলস হয়, যে কন্ডিশনটা আমার যদি ফলস হয়, তাহলে সে আমাকে কি করবে, এলস এলসে সে কি করবে, দ্য নাম্বার ইজ লেস দেন 10, কেমন। আচ্ছা, আমি যদি কন্ডিশনটা চেঞ্জ করে দিই, ধরেন আমি 30 দিলাম, এখানে দিলাম দ্য নাম্বার ইজ লেস দেন 30। এখন দেখেন কন্ডিশনটা ট্রু হয় নাই,
30 মেসেজটা শো করতেছে। কেমন? ওই আগেরগুলো জাভা স্ক্রিপ্টের মতো এখানেও আপনার ইফ এলসের স্টেটমেন্টগুলো এরকম। কথা বুঝতে পারছেন কিনা? জি আচ্ছা, ভাই। এখন আমার যদি একাধিক কোনো কন্ডিশন আমি দেই, এখানে একাধিক কন্ডিশন যদি দেই, যেমন হচ্ছে কি আপনার ইফ, তারপর হচ্ছে এলস ইফ, এর আগে আমি দেখাইছিলাম না এলস ইফ অনেকগুলো কন্ডিশন দিয়ে জাভা স্ক্রিপ্টের মধ্যে। হুম, জি ভাই। জি ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। ধরেন ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে আপনার টাইম। কেমন? এটা একটা অবজেক্টের মধ্যে নেই, মানে ডেট একটা অপশন আছে, ডেট ফাংশন আছে। এখন ডেটটাকে আমি আওয়ারে কনভার্ট করে নিব, আওয়ারে নিব। কেমন? এখন কি সময়টা কত? এখন যদি আপনার মনে করেন যে কত হয়, 10-এর চাইতে ছোট হয়, মানে হচ্ছে সকাল। যদি সকাল হয় তাহলে আমি কি করব, টাইম টাইম লেস দেন যদি 10 হয় তাহলে সে আমাকে মেসেজ দিবে গুড মর্নিং। কেমন? ওইটা তো আছেই, এটা থাক। দেন হচ্ছে আমি দিব আপনার এলসিফ আরেকটা কন্ডিশন দিব আমি এখানে, $, টাইম, টাইম মানে হচ্ছে আপনার লেস দেন 20 হয়, এটা তো বুঝেন আপনারা। লেস দেন 20 মানে কত? আপনার মানে 8টা মেবি, তাই না? রাতের 8টা। ইন্নালিল্লাহ, কারেন্ট চলে গেছে। আচ্ছা, যদি রাতের 8টার চাইতে কম হয় তাহলে আপনাকে সে মেসেজ দিবে ইকো হ্যাভ এ গুড ডে। কেমন? দেন আমি আরেকটা টাইম দিয়ে দিই, আদারওয়াইজ সে আপনাকে দিয়ে দিবে গুড নাইট। 3টা অপশন দিয়ে দিলাম। কেমন? গুড নাইট দিয়ে দিবে। এখন আমি এটাকে প্রিন্ট করলে দেখেন, আমার যেহেতু এখন কয়টা, 4টা 50, তাই না? তার মানে হচ্ছে আমার এই কন্ডিশনের মধ্যে তো পড়বে না যে আপনার 10-এর চাইতে ছোট। এটার মধ্যে পড়তে পারে, মাঝখানে এলসিফের মধ্যে। দেখি আমাকে কোন মেসেজটা সে দিচ্ছে। ইন্নালিল্লাহ, কি বলছে? আনএক্সপেক্টেড ইফ ইন দ্য লাইন মিজান 11। ভাই আপনি ক্যাফে আছেন তো? ইফে কোথায় প্রবলেম? ওকে, এখানে তো এই স্টেটমেন্ট ক্লোজ করতে হবে। হুম,
একটা খুচরা খাচরা, এই যে দেখেন হ্যাভ এ গুড ডে। এখন যেহেতু আমার কয়টা মানে হচ্ছে 20টা, 8টার চাইতে কম সময়, এই জন্য কিন্তু আবার আমি কিন্তু উপরে দিয়ে দিছি, যদি 10টার চাইতে কম হয় তাহলে গুড মর্নিং, মানে 10টার চাইতে উপরে আর হচ্ছে গিয়ে 10 থেকে 8টার মধ্যে হইলে সে আমাকে এটা দিবে মেসেজটা, কেমন? আদারওয়াইজ হচ্ছে গিয়ে আমাকে গুড নাইট দিবে। কথা বুঝতে পারছেন? তো সিনট্যাক্সগুলো সবই আপনার এই যে ইফ এলস এগুলো সবই একই রকম। তারপরে আসি আমরা সুইচ কেস দেখাইছি আপনাদেরকে এর আগে। সুইচ কেসটা মনে আছে কিনা দেখেন তো আপনাদের। জাভাস্ক্রিপ্টে সুইচ কেস মনে আছে? জি ভাই। আচ্ছা, যদি মনে থাকে, বের হয়ে গেছে। কথা বুঝতে পারছেন কিনা? সেম কাজটাই আমি যদি ফর লুপে করতে চাই, সেম একই জিনিস, একই কাজ আমি যদি ফর লুপে করতে চাই, দেখেন ফর, আমি আই এর ভ্যালু অ্যাসাইন করলাম হচ্ছে আপনার 0 দিয়ে করি, ইকুয়াল 10 দিলাম, আই প্লাস প্লাস, ভেরিয়েবলটাকে আগে আমার ডিক্লেয়ার করে নিতে হবে, ভেরিয়েবল আর আই। আর কিছুই করতে হবে না, শুধুমাত্র আই। এই যে দেখেন এখানে ও কিন্তু আবার 0 থেকে শুরু করছে, 0 1 2 3 4 একেবারে এ পর্যন্ত। কি জন্য 0 থেকে শুরু করছে বুঝতে পারছেন কিনা? এখানে কিন্তু আমি ভ্যালুটা অ্যাসাইন করছি 0 দিয়ে, এখানে কিন্তু ভ্যালু অ্যাসাইন হচ্ছে 1 দিয়ে। কেমন? আমি যদি আবার 1 দিয়ে শুরু করতাম, এখানে দুইটা ব্রেক দিয়ে দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। ইকো বিআর কেমন? অনেকগুলো ব্রেক দিয়ে দিলাম। এখন দেখেন আমি সেম কাজটাই এই যে দুইভাবে করলাম। আরে এটা আমি 1 দিয়ে ইনিশিয়ালাইজ করি। দেখেন কাজ কিন্তু আউটপুট দুইটার একই দিছে। এটার হচ্ছে গিয়ে নাম্বার ইজ 1 থেকে নাম্বার ইজ 10 পর্যন্ত দিছে, নাম্বার ইজ 1 থেকে নাম্বার ইজ 10 পর্যন্ত। দুইটা কাজ আমি দুইভাবে করছি, একটা করছি হচ্ছে আপনার হোয়াইল লুপ দিয়ে, আর একটা করছি আপনার ফর লুপ দিয়ে। কেমন? এই কথা বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, জি যদি ভাই, বুঝে বুঝছি। থাকেন এটা দেখাবেন হচ্ছে আমি যেটা করতে বলবো, এই ডু হোয়াইল লুপ, এটা এর আগেও আমি দেখাইছি। সিনট্যাক্স জাস্ট সেম, আর কিছুই না। ডু হোয়াইল লুপ দিয়ে একটা এক্সাম্পল দেখাবেন প্রেজেন্ট করে, স্ক্রিন প্রেজেন্ট করে। রিশাদ দেখান, আমি আপনাদের স্টুডেন্ট। জি, আপনি এখানে এক কাজ করেন, ওই যে একটা স্ট্রিং প্রিন্ট করেন, আপনার নামটাই প্রিন্ট করেন আপনি 50 বার। 50 বার? আচ্ছা, হ্যাঁ।
শুধু আপনার ওই মেসেজটা দেওয়া দরকার নেই, নেম ইজ এটা দেওয়া দরকার নেই, আপনি শুধু নামটাই প্রিন্ট করান। রিসার্চ, আচ্ছা হ্যাঁ এটাকে প্রিন্ট করান শুধু। এই যে ভাইয়া 5 বার। কই আমি তো দেখি 4 বার হয়েছে। 4 বার করছি। ও আচ্ছা এখানে 4 বার কেন হইলো একটু বলেন তো? এক্সকিউজ মি। <clears throat> 5 দিছি ভাই, ইনিশিয়ালাইজ করছি 1 দিয়ে, আর কন্ডিশন দিছি <5, মানে 4 পর্যন্ত চলবে, 1 থেকে আচ্ছা 4। লেস দেন অর ইকুয়াল এখানে 50 দেন, ইকুয়াল টু লেস দেন অর ইকুয়াল 50 দেন, দেখেন 50 বার হয়। 50, 50 বার দিব। এটা তো 50 বার আপনার করতে হবে না, ও তো করে দিবে, 1 সেকেন্ডেরও কাজ না। জি ভাইয়া। এই তো হয়ে গেছে। জি এখন দেখেন আপনাদের লাভ হয়েছে প্রথমে না? ইনিশিয়ালাইজ করলাম, হ্যাঁ। এরপর ভেতরে ইনক্রিমেন্ট করছি, আর হুম। ডু হোয়াইল লুপের কাজ হচ্ছে প্রথমে আগে কোড এক্সিকিউট ইনক্রিমেন্ট হবে, করবে একবার। আগে এক্সিকিউট করবে, দেন ইনক্রিমেন্ট করবে, দেন হচ্ছে কন্ডিশন চেক করবে। হ্যাঁ, কোড এক্সিকিউট ছিল, প্রথম 1 এর কাজ করছে, এরপর এই কন্ডিশন অনুযায়ী চলছে আর কি 50 বার, হ্যাঁ 49 বার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ভাইয়া ইউ। আমার যে কোডটা একটু দেখাই। হ্যাঁ দেখান। মানে যে আপনি প্রথমে যে হোমওয়ার্কটা দিচ্ছেন, হুম। হ্যাঁ S1 S2 অবজেক্ট, আচ্ছা ইকো নেম, দিস নেম, রোল নাম্বার, রোল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জিপিএ, আচ্ছা হ্যাঁ আমি এটাই চাইছিলাম। আপনি কয়টা অবজেক্ট নিছেন এখানে? 1 2 3টা অবজেক্ট, হ্যাঁ আমি এই টাইপ সেম জিনিসটাই আমি মানে চাইছিলাম শোনা যাচ্ছে আপনাদের না? কাছ থেকে। ও ভাইয়া, এখানে 5.00 দিলে আসে না। 5.00 দিলে ও হচ্ছে কি আপনার পয়েন্টের পরে 00 মানে কাউন্ট করে না ইন্টিজার। আর কি, এটা স্ট্রিং হিসাবে দিলে আসবে। স্ট্রিং হিসাবে দেন তাহলে আসবে, ও নাম্বারটা দিলে আচ্ছা। আসবে না। ও হ্যাঁ, 86 তো আসছে। স্ট্রিং দেন তাহলে আসবে। নাম্বারের পরে আপনার 0 থাকলে ওটা কাউন্ট করে না সে, পয়েন্টের পরে। আর 0-র সাথে কিছু একটা দিয়ে দেন যে 0 আপনার 0.06, তাহলে পুরোটাই কাউন্ট করবে। হ্যাঁ 01 এটা কাউন্ট করবে, আচ্ছা এটা কাউন্ট করবে। হ্যাঁ, বুঝছি। আচ্ছা ভাইয়া। কিন্তু পয়েন্টের পরে যখন দেখে ডাবল জিরো, সবগুলোই জিরো, তখন সে এটাকে কাউন্ট করে না আর কি, ইগনোর করে দেয়।